বহুদিন আগে একটি ঘন জঙ্গলের মাঝে পাখিদের বসবাস ছিল। সেই পাখিদের একটি রানী ছিল, তার নাম ছিল মুনমুন রানী। এইদিকে আবার বর্ষাকাল শুরু হয়ে যাবে, সেই জন্য মুনমুন রানী ভাবতেছিল পাখিদের জন্য এক একটা করে বাড়ি বানিয়ে দেবে। আরে ও মন্ত্রী, কোথায় গেলে? একটু এগিয়ে আসো। মন্ত্রীকে ডাকার সঙ্গে সঙ্গে মন্ত্রী তুতুল ওখানে রানীমার কাছে চলে আসে। আমায় ডেকেছেন রানীমা? কি হয়েছে বলুন রানীমা। মন্ত্রী, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি এই বর্ষাকালের জন্য পাখিদের জন্য এক একটা করে ঘর বানিয়ে দেব। তোমার কি মনে হয়? রানীমা, সিদ্ধান্ত যখন আপনি নিয়েছেন তাহলে নিশ্চয়ই ভালো হবে। বলুন রানীমা, এখন আমাকে কি করতে হবে? যাও মন্ত্রী, তুমি তাড়াতাড়ি করে সেনাপতিকে সঙ্গে নিয়ে কাজ সম্পূর্ণ করার ব্যবস্থা করে ফেলো, তাড়াতাড়ি। তারপর মন্ত্রী তুতুল রানীমা বলার সঙ্গে সঙ্গে সেনাপতিকে পাঠিয়ে দেয় পাখিদের কাছে। তারপর সেনাপতি কুককুক পাখিদের কাছে এসে পাখিদেরকে সুসংবাদ দিল। শোনো শোনো, তোমরা সবাই শোনো, রানীমা তোমাদের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে। তোমাদের সবাইকে একটা একটা করে ঘর বানিয়ে দেবে। বনের সব পাখিগুলোই সেনাপতির কথা শুনে খুশি হয়ে যায়। তারপর সেনাপতি ওখান থেকে চলে যায়। কিছুদিন পর বনের সব পাখিদের জন্য একটা একটা করে ঘর বানিয়ে দেয়। বনের সব পাখিগুলোই তাদের নিজ নিজ বাড়ি পেয়ে অনেক খুশি হয়। তারা রানীমাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানায়। রানীমার জয় হোক, রানীমার জয় হোক।